জয়দেব বসুর কবিতা ঈর্ষা। একজন আমায় হরণ করেছিল, অন্যজন ঠেলে দিয়েছিল আগুনে। আমি কোন দিকে যাব? তাদের সমস্যা ছিল নিজস্ব পারস্পরিক ভাতৃদ্বন্দ্ব, গুপ্ত হত্যা, কুবেরের বিষয় আশয়, জেনানা মহলের কূটনীতি আর ভাবমূর্তির চিন্তাম। জমি ও জমি দখলের লড়াই, তার জন্য রাক্ষস, রণবীর, বজরং বা বানর, কত রকম যে সেনা। আমার সঙ্গে তাদের কোনো কিন্তু সংঘাত ছিল না। তবু একজন আমার চুলের মুঠি ধরে হিঁচড়ে তুলেছিল রথে, আর অন্যজন নির্দেশ দিয়েছিল অগ্নিপ্রবেশের। আর সেই আগুন যখন চতুষ্পার্শ্বে লেলিহান, হিরণ্য ললিত, সেই তীব্রতা ছাড়া অন্য সব নাস্তি মনে হয় যখন আমায় স্থির করতে হয়েছিল আমি কোন দিকে যাব। হায়, আমি স্থির করেছিলাম, কেন কেন যে স্থির করেছিলাম, হায়। সে কত দীর্ঘদিন আমি কোনো প্রসাধন করি না, দীর্ঘকাল গ্রহণ করি না আমিষ। আশ্রমের কঠোর জীবনে এতদিনে আমি দৃষ্টিকটু কৃশ স্মৃতিকে ঘৃণা করতে করতে এখন এই মন অভ্যস্ত হয়ে গেছে। অবশেষে অশিক্ষিত এক ভাস্করের হাতে গড়াম নিজের আদলের এক সুবর্ণ পিণ্ডের সামনে। আজ ততোধিক নির্বিবেক শত শত মাংস পিণ্ডের সামনে আজ আবার যেন লেপ্টে ধরেছে সেই আগুন। বাতাসে এখন হলকা যজ্ঞানি সম্ভূত ভস্যে চরাচর স্তম্ভিত নিঃস্ব হয়ে আছে। এই সেই সময় যখন দিন বা রাত্রি কিছুই বোঝা যায় না। কানের পর্দা বেয়ে চুয়ে নামে গলিত প্রলাপ, কি এদের অভিপ্রায়, কি চায় এরা? নারী মাস পুত্রাত্মনাকে রাজোচিত ভাবমূর্তির উদ্ধার, কি 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 চায় এরা? আমাকে কি আরও একবার ঠিক করতে হবে আমি কার কাছে যাব? বিনা দোষে যাদের একজন আমায় অন্তরীণ করে রেখেছিল, আর অন্যজন দিয়েছিল নির্বাসন। হে অযোধ্যার পুরস্ত্রীগণ, যাদের জন্য আপনারা প্রস্তুত করেন ঘৃতপক্ষতণ্ডুল, যাদের সন্তান আপনারা ধারণ করেন গর্ভে, যাদের কল্যাণ কামনায় আপনার হাতে শঙ্খ কঙ্কন, তারাই তুলেছিল কিন্তু আমার নির্বাসনের দাবি। মাননীয়াম রক্ষকুলবধূরাম, চতুষ্ষষ্ঠী ক্রীড়ায় আপনারা যাদের অঙ্কশাহিনী হন, যাদের তুষ্টির জন্য ব্যবহার করেন কুমকুম, তাম্বুল, রৌদ্র, রেণুকাম, যাদের উদ্ধারের জন্য আপনারা এমনকি যুদ্ধযাত্রাতেও পিছপা নন, অশোক কাননের বহির্দ্বারে তারাই ছিল আমার প্রহরী। প্রতিদিন তাদের দৃষ্টি আমাকে লেহন করেছে। অহোরাত্রি শুনতে হয়েছে যৌন উপহাস। অনাগরী, অনভিজ্ঞা ও আমার বানর সুন্দরীরা, এই মুহূর্তে যাদের পথ চেয়ে তোমরা বসে আছো, যাদের জন্য প্রস্তুত করছো বেতসের সরঞ্জাম, ক্লান্তি অপনোদনের জন্য মাধবীয় মৌরেয়, পরিধানের জন্য বন্য পুষ্পমালা, যাদের জন্য তোমরা দীর্ঘদিন প্রসূত ভর্তিকা কিংবা এখন অনুরাগ, আমার অগ্নি প্রবেশের সময় তারাও কিন্তু কোনো প্রতিবাদ করেনি। টু শব্দ শোনা যায়নি আমার নির্বাসনের সময়। এবং এখনও এই তো তাদের দুই চোখ কৃতদাসের চোখ লিপ, লাঙ্গুলগুলো চক্রাকার, মেরুদণ্ড নবনীত উত্তেজনায় ব্যতীত মুখ বিবর। এখন আপনারাই স্থির করুন, আমার কি আর কোনো দিকে যাওয়া খুব খুব দরকার?